বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের সামনে জেরান্ড ও পার্টিসিপলের আলোচনা করব। আশা করি আমার একটি ক্লাস তোমাদেরকে জেরান্ড এবং পার্টিসিপলের যে দ্বন্দ্ব সেটা সম্পর্কে যে দ্বন্দ্ব রয়েছে বা ধারণা রয়েছে সেটা একদম সুস্পষ্ট করে দেবে। তো চলো শুরু করা যাক। তো নন ফাইনাইট ভার্বের একটা প্রকার হচ্ছে জেরান্ড, যে ভার্বটি সেন্টেন্সে নাউনের মতো কাজ করে এবং স্থির অবস্থা নির্দেশ করে, তাই কিন্তু জেরান্ড। যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। আর পার্টিসিপল কি, যে ভার্বটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করে এবং গতিশীল অবস্থা নির্দেশ করে, তাকে কিন্তু পার্টিসিপল বলে। আই স হিম রিডিং, সে কি করতেছে, পড়তেছে। এখানে রিডিং শব্দটি হিমকে মডিফাই করতেছে, সুতরাং এটা পার্টিসিপল। আই নোটিসড হিম রানিং, সে কি করতেছে, দৌড়াচ্ছে। এই রানিং শব্দটি হিমকে মডিফাই করতেছে, সুতরাং এটি পার্টিসিপল। এবারে দেখো জেরান্ড চিনার আরেকটা বুদ্ধি, যে ভার্বের পূর্বে যেটা থাকবে সেটা, আবার ভার্বের পূর্বে ভার্বের পরে যেটা থাকবে সেটা অ্যাডজেক্টিভ, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলে তা পাস্ট পার্টিসিপল। এখানে লক্ষ্য করো যে জেরান্ড প্যাসিভ সাবজেক্ট ভার্ব বাকি অংশ। এখানে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে কিন্তু ভার্বের আগে সরাসরি আছে, সুতরাং এটি জেরান্ড। কিন্তু রিডিং বুক ইজ এ গুড হ্যাবিট, এখানে বই কি পড়ার কাজটি করতে পারে, বই কিন্তু পড়ার কাজটি করতে পারে না, সুতরাং এটা কিন্তু প্যাসিভ অবস্থায় আছে, অলস, এটা নিষ্ক্রিয়। সুতরাং যেহেতু পড়ার কাজটা বইয়ের দ্বারা হয় না, তাই রিডিং শব্দটি এখানে জেরান্ড। আর এখানে দেখো এ রোলিং স্টোন গেদার্স নো মোস, এইখানে কিন্তু স্টোনটা কিন্তু ঘুরতে পারে, সুতরাং এটা কিন্তু অ্যাক্টিভ, অর্থাৎ এটা কিন্তু প্যাসিভ নয়। যেহেতু এটা অ্যাক্টিভ, এ স্টোন যেহেতু ঘোরে, সুতরাং এটা পার্টিসিপলে রয়েছে। আর নাউন প্রোনাউনের পরে ভার্ব, তারপরে নাউন প্রোনাউনের পরে যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি বসবে। যেমন শি হ্যাড হার ড্রেস ওয়াশড। জেরান্ডের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে জেরান্ড কিন্তু অর্থ ক্রস করে। যেমন রিডিং বুক, বই পড়া, এখানে কিন্তু অর্থটা ক্রস হচ্ছে, কিন্তু এখানে দেখো রোলিং স্টোন, এখানে কিন্তু অর্থটা ক্রস হচ্ছে না, সুতরাং এটি পার্টিসিপল। আবারও ট্রানজিটিভ ভার্বের পরে যা বসবে সেটা জেরান্ড। আই লাইক প্লেয়িং। আর ইনট্রানজিটিভ ভার্বগুলা যেগুলা, এই যে এই সমস্ত ইনট্রানজিটিভ ভার্ব যেগুলোর প্যাসিভ হয় না তোমরা জানো, এবং যেটা অবজেক্ট গ্রহণ করে না, সেটাই মূলত ইনট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভের ভার্বের পরে মূলত পার্টিসিপল বসে। আর পাস্ট পার্টিসিপল সাবজেক্টের পরে ভার্ব থাকবে, তারপরে বস্তু যদি থাকে, তারপরে যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি ব্যবহৃত হয়। যেমন আই রিসিভড দ্য লেটার রিটেন ইন ইংলিশ। এবারে দেখো জেরান্ড এবং পার্টিসিপল, যে প্রথমে নাউন প্রোনাউন থাকবে, তারপরে ট্রানজিটিভ ভার্ব থাকবে, তারপরে জেরান্ড থাকবে। আর ট্রানজিটিভ ভার্বের পরে যদি আবার নাউন প্রোনাউন থাকে, অর্থাৎ সেকেন্ড অবজেক্ট থাকে, তাহলে সেক্ষেত্রে পার্টিসিপল হবে। যেমন আই লাইক প্লেইং, আই লাইক প্লেইং এটা একটা খেলার নাম। আর আই নোটিসড হিম প্লেইং, এখানে দেখো ট্রানজিটিভ ভার্বের পরে আবার নাউন প্রোনাউন চলে এসেছে, সুতরাং এটি পার্টিসিপল। তো জেরান্ড আর পার্টিসিপল দেখো, যে লার্নিং ইংলিশ, ইংরেজি শেখা, অর্থটা কিন্তু ক্রস হচ্ছে, কিন্তু ক্রাইং বেবি, ক্রন্দনরত শিশু, অর্থ মানে ক্রস হচ্ছে না। ক্রস হোক আর না হোক, যাই হোক, যে কখনো মডিফাই করবে না। লার্নিং ইংলিশ, ইংলিশ কখনো শেখে না, কিন্তু বেবি কান্না করে। ঠিক অনুরূপভাবে ওয়াচিং মুভি, সুইমিং পুল, ইটিং রাইস, ওয়াকিং টাইম, টেকিং এক্সারসাইজ, কাটিং হারভেস্ট, এই সবই কিন্তু জেরান্ড। আর ক্রাইং বেবি, ফ্লাইং বার্ড, রানিং ম্যান, রানিং ট্রেন, স্ট্যান্ডিং ম্যান, ফ্লোটিং বোট, ওয়ার্কিং পিপুল, এই সবই কিন্তু পার্টিসিপল। কারণ এই ভার্বের সাথে আইএনজি ফর্মটা সব সময় তার পরবর্তী নাউনকে কি করে, মডিফাই করে, যার কারণে এগুলো পার্টিসিপল। আরো কিছু বিষয় রয়েছে, যেমন দেখো যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে আমরা কিন্তু জেরান্ড ব্যবহার করে থাকবো। যেমন সীমা লাইকস গার্ডেনিং, এখানে কিন্তু গার্ডেনিং শব্দটি কোনোভাবেই সীমাকে মডিফাই করে না, সুতরাং এটা জেরান্ড। আর প্রেপোজিশনের পরে
অবজেক্ট হিসাবে আমরা জেরান্ড ব্যবহার করব, কারণ আমরা জানি যে নাউন যেখানে যেখানে বসে সেটাই কিন্তু জেরান্ড। আর আমরা জানি প্রেপোজিশনের পরে মূলত নাউন বসে। যেমন হি ইজ ফন্ড অফ প্লেইং ক্রিকেট, এখানে কোনোভাবে প্লেইং শব্দটি ক্রিকেটকে কিন্তু মডিফাই করে না, সুতরাং এটি জেরান্ড। দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগালি, এখানে প্রেপোজিশনের পরে আছে, সুতরাং এটি জেরান্ড। কিন্তু ইন, ইনসাইড, আউটসাইড, অ্যাবাউট, অ্যারাউন্ড এরা অ্যাডভার্ব হিসাবে কাজ করলে এদের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মটি যেটি থাকবে সেটি হবে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন দেখো, হি ওয়েন্ট আউট ক্রাইং, সে ক্রন্দনরত অবস্থায় বাইরে গিয়েছিল। এখানে ক্রাইং শব্দটি দেখো হি কে মডিফাই করতেছে, তার অবস্থা নিরূপণ করতেছে, সুতরাং এটি পার্টিসিপল। আর আউট শব্দটি এখানে কিন্তু অ্যাডভার্ব হিসাবে কাজ করেছে। কমপ্লিমেন্ট হিসাবে আমরা জেরান্ড বসাবো। হিজ প্রফেশন ইজ টিচিং, তার পেশাটা কি? টিচিং, সুতরাং এটা কোনোভাবে একে মডিফাই করে না, তাই এটা জেরান্ড। হিজ প্রফেশন যেটা টিচিং সেটা। কম্পাউন্ড নাউন হিসাবে জেরান্ড হয়, যেমন দ্য ওল্ড ম্যান হ্যাজ এ ওয়াকিং স্টিক, তার একটা লাঠি রয়েছে। আচ্ছা, লাঠি কি হাঁটে? কখনো হাঁটে না, সুতরাং এটা প্যাসিভ মোডে আছে, সুতরাং এটা হচ্ছে জেরান্ড। ডিটারমিনার বা অ্যাডজেক্টিভের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে তা জেরান্ড হবে, যেমন লিটল লার্নিং, নো স্মোকিং, নো পার্কিং ইত্যাদি। প্রেপোজিশন এবং পজিটিভের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তা জেরান্ড হবে, যেমন হি ইনসিস্টেড অন মাই গোয়িং। কিন্তু কোনো প্রোনাউনের নির্দিষ্ট পজিটিভ না থাকলে তার পরবর্তী ভার্বের সাথে আইএনজিটি প্রেজেন্ট পার্টিসিপল হবে। যেমন দেখো, আই হ্যাভ ডাউটস অ্যাবাউট হিজ হ্যাপেনিং অ্যাট অল, অ্যাবাউট দিস হ্যাপেনিং অ্যাট অল, এই যে ঘটনাকে, অবস্থাকে নিরূপণ করতেছে, সুতরাং এটি প্রেজেন্ট পার্টিসিপল। রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্বের পরবর্তী নাউনের পরেই প্রেজেন্ট পার্টিসিপল বসে। দ্য পিপল হু লিভ ইন স্লাম লিড এ মেজারেবল লাইফ, এখানে দেখো দ্য পিপল লিভিং ইন স্লাম, এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স, সুতরাং এই লিভিং অর্থাৎ বসবাসরত লোক, এই লিভিং শব্দটি পিপলকে মডিফাই করেছে, সুতরাং এটি পার্টিসিপল। পার্সনকে মডিফাই করতে পাস্ট পার্টিসিপল হয়, যেমন আই এম ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টেড, হি ইজ এডুকেটেড, এই যে শব্দগুলা তার পূর্ববর্তী প্রোনাউনকে মডিফাই করেছে, সুতরাং এগুলো পার্টিসিপল। কোনো বস্তুকে মডিফাই করতে প্রেজেন্ট পার্টিসিপল হয়, তাহলে ব্যক্তিকে মডিফাই করতে পাস্ট পার্টিসিপল, আর বস্তুকে মডিফাই করতে গেলে প্রেজেন্ট পার্টিসিপল। ইট ইজ ইন্টারেস্টিং, ইট ইজ বোরিং।